না দেখেন ভাই, আমার শালিটার আজকে বিয়া, আমার বউটা সাইজা গুজে বসে রয়েছে, আমাদের সাইরে দেন প্লিজ, তাছাড়া আমার সংসারটা ভাঙবো। নামেন নামেন, আমার এসে দেখে নামেন। এই 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 কি করতেছস? দেন ওর ভাড়াটা দিয়ে দেন। এটা কি কইতাছ বউ? তুমি না কইলা ওই ভালো পোলা, মানে এরকম পোলারে সাইরা দিলে, হাত ছাড়া করলে কারে না কারে পাই তার কোনো ঠিক আছে? স্বার্থপরের মতো কথা বললেন না তো, কইছে না শালির বিয়া, কয়টা টাকা ধইরা দেন। আরে নিয়ে আমি আর পারি না, দেখি সরো। আমার কাছে ভাঙতি নাই। পুরাটা নাও। আচ্ছা ধন্যবাদ, নামেন। খুব টাকা লাভ হয়ে গেছো না? মানে মানে ওই চাইছিল হচ্ছে 800 টাকা, আরে 200 টাকা বেশি দিয়া দিলা। সারাক্ষণ আম ঘুরে নিয়ে ঘুরছে 4টা ঘন্টা, আর হেরে 200 টাকা দিলে আপনার লাগে না? এইখানেই তো আছিল, কই গেল দেখি সামনে গিয়া। মানে সব টাকা সব শেষ কইরা দিব, কোনো দাম নাই। কে হইছে? এত রাগ দেখাইতেছেন কেন? রাখ দেখাবো না, একটা রিক্সাওয়ালা হ্যাঁ চাওয়া দামের চাইতে বেশি দিয়া ফেললাম। আরে হ্যাঁ 800 টাকা চাইছিল, আমরা কি দাদা হাতে তাই হয়ে গেছি নাকি যে সব টাকা দিয়ে দিতে হইব? আপনার আপন ভাই তো রাস্তায় বসাইয়া দিছিল, ওই বেটা পর হয়ে কত চেষ্টা করলো। আমার কেন জানি মনে হইতেছে ছেলেটা সত্য কথাই কইছে, সজল হের বাড়িতে আম ঘরে লইতে চাইতেছে না। ও বউ, এসব কি কইতাছো? আপন দেবর রে তুমি ওই রিক্সাওয়ালার জন্য অবিশ্বাস করতাছো? না বউদা, আমার ভাই সজল জীবনেও এই কাজ করবে না। সেই ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করছি, এই রিক্সাওয়ালা চইলা যাওয়ার জন্য মিথ্যা কথা কয়া চইলা গেল। তুমি তো ঢাকার শহরের রিক্সাওয়ালা গো চিনো না, সব কয়টা ধান্দাবাজ। শুধু শুধু একজনের নামে গিবত করেন না তো। স্যার ঠিক কথাই কইছে ম্যাডাম, আসলে ঢাকা শহরে ধান্দাবাজি না করলে তো টিকা যায় না। তবে বিশ্বাস করেন, আপনাগুলোকে আমি কোনো ধান্দাবাজি করি নাই। আপনাগুলোকে থাকতে থাকতে না কেন জানি আপনাদের প্রতি আমার একটা মায়া জন্মায় গেছে, এর লাগে আমি আবার ফেরত আসলাম। মানে সত্য কথাটা না কইলে আমার শান্তি লাগবো না। আসলে স্যার, আপনার ভাই মোবাইল বন্ধ করে রাখে নাই, আপনারে বলক মারছে। ওই আমার ভাই সম্পর্কে উল্টা পাল্টা কথা কইবি না কইতাছি। আমার ভাই আমার ফোন নাম্বার জীবনেও বলক করবো না। ওই তুইও তো ফোন দিছিলি, বন্ধ পাইছস না? বন্ধ পাই নাই, আমি বিশ্বাস করেন বন্ধ পাই নাই। আপনারা কষ্ট পাইবেন হেল লেগে মিথ্যা কথা কইছি, আর আমি তো দূরে গিয়ে হেলোকে কথা কইছি। হ্যাঁ আপনার করে গ্রামে চলে যেতে কইছে। না 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 না, তোর কথা আমি বিশ্বাস করি না, তুই মিছা কথা কইতাছস। ভাই তোমার নাম্বার দিয়ে একটু কল দাও, আমরা একটু কথা কই। আচ্ছা রিং হইতেছে। এই চুপি, তোকে না বললাম ওদেরকে গাড়িতে উঠিয়ে দে, আবার কেন ফোন দিয়েছিস আমাকে? কে ওই রিক্সাওয়ালাটা? আরে হ্যাঁ, নিশ্চয়ই ধান্দা করার জন্য ফোন দিয়েছে। এখন একটা ইস্যু পেয়েছে না, টাকা খাওয়ার জন্য এসব করছে। শোন, ধান্দা করে কোনো লাভ হবে না, আমার কোনো ভাই ভাবি নেই, ওদেরকে সোজা গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দে। এই সুইটি, কি হয়েছে? এ ভাই সজল, ভাই সজল তুই কোনটি? তুই নাকি আমার ফোন নাম্বার বলক মাইরা দিছস? হ্যাঁ মেয়ে ভাই আমি তোমার নাম্বার ব্লক করি নাই তো, মনে হয় তোমার মোবাইলে কোনো সমস্যা হয়েছে। হইতে পারে। তুমি এখন কই আছো? যে আমরা ওই যে ধানমন্ডির ওই যে লেক আছে না, লেকের পারে। মেয়ে ভাই, লেক তো অনেক বড়, লেকের কোন জায়গায় আছো? আচ্ছা তুমি ওই রিক্সাওয়ালাকে দাও, আমি কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ভাই কত আমরা এই জায়গাটার ঠিকানাটা কয়ে দাও তো। হ্যালো স্যার, স্যার আমরা ধানমন্ডি 32-এর মাথায় আছি। বুঝতে পেরেছি, তুই ওদের ওখানে অপেক্ষা করতে বল, আমার আস্তে আস্তে অনেক রাত হবে, আমার মিটিং আছে। স্যার কোনো সমস্যা নাই স্যার, আমার এই ঠিকানাটা দেন, আমি পৌঁছায় দিয়ে আসি। তোকে তো পৌঁছাতে বলিনি, যেই কাজ করতে বলেছি সেটা কর। হ্যাঁ ভাই কি কইলো? কইতাছে যে হ্যাঁ একটা জরুরি মিটিং আছে,
আসতে অনেক রাইট হইব, আপনাকে অপেক্ষা করতে হয়েছে। ঠিক আছে। আমাকে একটু বাস স্ট্যান্ড নামাই দিতে পারবা? কেন বাস স্ট্যান্ড যাইবা কেন? কি হয়েছে? সজল না আমাকে অপেক্ষা করতে কইলো? আমারে কি কইছে সেটা তো আপনি শুনেন নাই। সজল আমগরে রাস্তায় ফালাইয়া দিয়া যাইতে কইছে। ওর বাসায় আমগরে নিব না, চলেন গ্রামে চলে যাই। না, আমি যাবো না। আমি সজলের লগে দেখা না করে গ্রামে যাবো না। দেখি হ্যাঁ কেমনে আটকায় রাখে। যাবো না, এই যে বইলাম। ম্যাডাম, আর যখন অপেক্ষা করতে চাইতেছে করুক, সমস্যা নাই। আপনি এক কাম করেন, আমার নাম্বারটা রেখে দেন, কোনো সমস্যা হইলে আমার কল দিয়েন। আমার বাসা বেশি দূরে না, 20 মিনিট সময় লাগবে। আমার কল দিলে আমি চলে আসবো না যদি কোনো সমস্যা হয়। মোবাইলটা দেন, ওর নাম্বারটা রাইখা দেই। দেন।